আশ্রয়কেন্দ্র থাকলে না মানুষ আশ্রয়কেন্দ্র দায়িত্ব যে অবস্থা হয়েছে আশ্রয়কেন্দ্র নাই, আশ্রয়কেন্দ্র রাস্তা না কাটিয়ে দিলে তো মানুষের জীবন যাপন করার কোনো রাস্তা নাই। आगे এই পানিটা কাটি দেওয়া এই এলাকার মনে করেন সব ধান হান জ্বালা মালা সব হুঁচি গেছে, হুঁচি যাওয়ার পরে সব বাড়ি ডুবি গেছে। মানে এইটা মনে করেন সুবিধা বলতে মনে করেন পানি না নামে গেলে মানুষ কিভাবে বাঁচবে কোন ওটা কালভার্ট হইলে আর কোনো সমস্যা হইতো না। এইগুলো যদি মনে করেন একবার কালভার্ট তাহলে মানে সুবিধা হইব। আমরা তো চাই একটা কালভার্ট অনেক লাগে, আমরা এই উডি একবার বাঁধি আবার খুলি আবার বাঁধি আবার খুলি, মানুষ যে শুনতে হুগাই যা এ শুনতে জনগণ জানার লাই আবার বাঁধিয়ে লাই বাঁধি আবার কাটে দিই কি দিয়ে মানে জ্বালাতে একবার হসি গেছে অন যা কমাস রাখছি এইখানের অবস্থা স্থান আমরা অনেক জ্বালা আগে গেছি জ্বালা ক্ষেত্রে যাই জ্বালার ক্ষেত্রে জানলা ওরে কি করবো। আমরা যারা চরাঞ্চলের মানুষ আছি তারা হচ্ছে এখন খাবার পাক করতে পারতেছি না এবং এই খাবারটাও রেডি করে নিজে খাইবে যে ওরকম পরিস্থিতিও নাই। এই রাস্তা যদি না কাটে তাহলে মানুষের বসবাস করতে খুবই কষ্ট। ওই যে আশ্রয়কেন্দ্র তো এগুলো নাই, আশ্রয়কেন্দ্র থাকলে না মানুষ আশ্রয়কেন্দ্র দায়িত্ব যে অবস্থা হয়েছে আশ্রয়কেন্দ্র নাই, আশ্রয়কেন্দ্র রাস্তা না কাটিয়ে দিলে তো মানুষের জীবন যাপন করার কোনো রাস্তা নাই। রাস্তাটা কাটিয়ে দেওয়া মানুষ জনগণের সবার জন্য ভালো হয়েছে।